14 বছর থেকে হারিয়ে এইটাই রায় ঠাকুর আমরা সবসময় এইটাই আমরা ইয়া করি, লাইন দিই, লাইন দেওয়ার পরে সবাই পূজা দিই, সবাই যায়, সবাই প্রার্থনা করে গোবিন্দ। নমস্কার, আপনারা দেখছেন শিলিগুড়ি ডেইলি নিউজ। আমি সুভাষ। এই মুহূর্তে রয়েছি ফাঁসিদোয়া থানার ঠিক ছোট বধূতে। দর্শক, আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি, শয়তানের কোনোদিন জাত ধর্ম হয় না, শয়তান তো শয়তানই হয়। যে তথ্য আপনাদের কাছে তুলে ধরবো, একটা হরিবাসর হবে 14 তারিখ থেকে শুরু হবে। তার আগেই এখানে গোপালের প্রতিমা রাখা ছিল, সেই গোপালকে ভেঙে ফেলে রাখা হয়েছে ড্রেনের মধ্যে। ইতিমধ্যেই গ্রামের পুরো মানুষ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, উপস্থিত হয়েছে ফাঁসিদোয়া থানা পুলিশ। এই ঘটনাগুলো শিলিগুড়ি মহকুমার আশপাশ এলাকায় কিন্তু এর আগে দেখা যায়নি, কিন্তু ইদানিং যেন দক্ষিণবঙ্গ থেকে বাংলাদেশের মতো ঘটনা ঘটছে আমাদের শহর শিলিগুড়ি লাগোয়া ফাঁসিদোয়া থানার ঠিক ছোট বধূতে। এই যে যারা শয়তানি করে, তারা কোন জাতের হয়, তারা কোন প্রকৃতির মানুষ হয়, তারা কি আদৌ মানুষ? একটা গোপাল ঠাকুরকে যারা ড্রেনে ফেলে সেই মূর্তি ভেঙে দিতে পারে, আসলে তার কোনো জাত ধর্ম সেই মানুষের পর্যায়ে পড়ে না। এর একটা চরম, এটা তার শাস্তি চাচ্ছে এলাকার মানুষ। এটা তদন্ত হওয়া দরকার, সেই মানুষটিকে বেছে খুঁজে বের করার দরকার। সেই মানুষটি কে? সে হিন্দু বিরোধী, সে কোনো জাতের মধ্যেই পড়ে না, যারা এরকম একটা নিষ্কারজনক শয়তানি কাজ করে। আজকে পুরো ঘটনা নিন্দনীয় ঘটনা। আমি বিশেষ করে অনুরোধ করব ফাঁসিদোয়া থানার পুলিশকে, এটা জোরদার একটা তদন্ত করে সেই মানুষটিকে খুঁজে বের করা দরকার। আমরা কথা বলে নিব স্থানীয় পঞ্চায়েত এবং যারা এই অষ্টপ্রহরের আয়োজন করছেন কমিটি বিন্দুর সাথে কি বলছেন এবং এলাকাবাসী কি বলছেন। দেখতে থাকুন শিলিগুড়ি ডেইলি নিউজের পর্দায়। এখানটা যে রাত্রি একটা ঘটনা ঘটে, আমরা হর সাল এখানটা আমরা এই গোপালকে রাইকে একটা চাঁদা কালেকশন করি বা এখানটা দিয়ে আমাদের পুজো করি এবং চাঁদা কালেকশন করে আমরা এখানটা অষ্টপ্রহরটাকে করি। তো দেখা গেল আজকে রাত্রের বেলা কে বা শয়তানি করেছে না চুরি করেছে জানি না, আমরা রাত্রে 11টার পরে দেখলাম যে এইখান থেকে গোপাল ঠাকুরটা নেই। তো তারপরে আমরা সকালবেলা খোঁজ খবর নিই গোপাল কি হলো, গোপাল কি হলো। হ্যাঁ, তারপর গোপাল ঠাকুর যখন নাই, তো আমাদের একজন ভাই ওখানটা যায়, ওইখানে গোপাল ঠাকুরটা দেখে ওইখানে একটা কালবাটা ছিল, কালবাটের নিচে ফেলানো ছিল। তারপর ততক্ষণে আমরা পুলিশকে খবর দিই। খবর দেওয়ার পর পুলিশ আসার পরে আমরা ওই গোপাল ঠাকুরটা ড্রেন থেকে উঠিয়ে আনে আমরা এখানটায় আবার রাখলাম। এখন আমরা চাচ্ছি এখানকার মানুষ, এখানে গ্রামের মানুষ চাচ্ছি যেই মানুষটা শয়তানি করেছে তার জন্য অবিলম্ব শাস্তি হওয়ার দরকার আছে। আচ্ছা, আপনাদের কারোর সাথে কি এরকম ঝগড়া টগড়া হয়েছে? না, সেই নেই। আমরা গ্রামবাসী মিলেমিশে আমরা এখানে পুজোটা করতাম। এইটাই হচ্ছে আমার কথা। কি নাম আপনার? আমার নাম সহদেব ভগত। ছোট বধূ আমার বাড়ি, এখানে মন্দিরের পাশে আমার বাড়ি। হয়েছে ছোট বধূ এসএসকে মাঠ প্রতি বছরের ন্যায় এবছরও নাম সংকীর্তনের আয়োজন ছিল। সেখানে গোপাল ঠাকুর বানানো হয়, বানায় এবং ওখানে মন্দিরের মধ্যে বসানো ছিল আর কি। তো সেই গোপাল ঠাকুরকে আত্রে কে বা কারা গোপাল ঠাকুরকে এখান থেকে উঠায় নিয়ে শঙ্কর অভিশঙ্কর মন্দিরের পাশে কালবাটের পাশে নোংরা জায়গায় ফেলা যায়। তো তার জন্য আমরা প্রশাসনকে খবর দিছি, প্রশাসন আসছে, প্রশাসন এখন তদন্ত করে দেখতেছে কি কে বা কারা এটা ঘটনা করতে পারে। সেটার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি যে প্রশাসন এটাকে সঠিক তদন্ত করে এটার জন্য একটা সুষ্ঠু ব্যবস্থা হয়। খুব ইদানিং কিছু নোংরা লোক আমাদের গ্রামে একটু অত্যাচার করতেছে, ছাগল চুরি থেকে এবং মন্দিরের ঠাকুর মূর্তি থেকে চুরি করে, সুপারি থেকে চুরি করে, সব কিছু এখন একটু ইদানিং বেশি হয়ে গেছে চোরের সংখ্যাটা। এটার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব সুষ্ঠু ব্যবস্থা যেন গ্রহণ করে এবং গ্রামবাসীকে যেন একটু শান্তিতে থাকতে মানে করে আর কি, সাহায্য করে। এই আর কি আমাদের অষ্টপ্রহর নামযজ্ঞ শুরু হবে 14 ফেব্রুয়ারি, 16 ফেব্রুয়ারি শেষ। প্রতি বছরে এই অনুষ্ঠান হয়। আপনি এখানকার স্থানীয় পঞ্চায়েত? আমি এখানকার স্থানীয় পঞ্চায়েত, নাম হচ্ছে পার্বতী রায়, তার হাউসম্যান আমি। আচ্ছা, আমার নাম জগদীশ রায়। কি চুরি সমস্যা? আজকে রাতে এই
গোপাল ঠাকুর আমাদের এইখান থেকে কোনো এক ছেলে বা কে জানি না ওইদিকে ড্রেনে নিয়ে গিয়ে ফালাই দিচ্ছে। ঠাকুরকে ফালা দিছে। হ্যাঁ, ফালা দিচ্ছে, গোপাল ঠাকুরকে ফালাই দিচ্ছে ওদের। এটা করার তো ঠিক হয় নাই ওদের। আচ্ছা, গোপাল ঠাকুর এখানে কেন ছিল? কোনো মন্দির না কি অনুষ্ঠান ছিল আপনাদের? অনুষ্ঠান ছিল, নাম কীর্তন হবে 14 জানুয়ারি। হ্যাঁ, 14 জানুয়ারি আর মাঘের 1 তারিখে অনুষ্ঠিত হবে আর কি। আচ্ছা, এই যে ঠাকুর ড্রেনে ফালা দিচ্ছে কটার সময় দেখলেন আপনারা? মোটামুটি সকালবেলা তো দেখছি, রাত্রেবেলাও দেখছি। আমরা আবার লাইট ফাইট লাগাইলাম রাত্রেবেলা, লাইট ফাইট লাগাইলাম, তার মধ্যেও ছিল তখন। কটা পর্যন্ত ঠিক ছিল? মোটামুটি 10টা 11টার দিকে মোটামুটি ছিল। তারপরে থেকে দেখতেছি নাই ঠাকুর। তারপরে এই দুর্ঘটনা। হ্যাঁ। এখন কি পুলিশ কমপ্লেন করেছেন? হ্যাঁ, করছি আমরা। পুলিশ এসে তদন্ত করলো? হ্যাঁ, তদন্ত করতেছে। ঠাকুরের সময় কি কি ছিল? ঠাকুর সঙ্গে কিছু ছিল না। এখন কি চাচ্ছেন আপনারা? আমরা চাই ওই লোকটা যে চুরি করছে বা ড্রেনে ফালাইছে, উনার একটা ভালো করে পুলিশ খুঁজে দেখুক কে করছে বা কারা করছে, একটা শাস্তি দাবি করছেন? হ্যাঁ, শাস্তি চাই। কি নাম আপনার? আমার নাম পল্টু সিংহ, আমি এইখানকার সভাপতি। জায়গাটার নাম কি? এই ছোটপতি রামজোর।